ব্যক্তি শ্রেণীর করদাতাদের স্বস্তি দিতে বাজেটে আগামী 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী কর কাঠামো প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনা করে এই পদক্ষেপ। বর্তমান করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা। নতুন প্রস্তাবে 2026-27 ও 27-28 করবর্ষের জন্য এটি 3,75,000 টাকা করা হয়েছে। এরপর ধাপে ধাপে বেড়ে 2030-31 করবর্ষে করমুক্ত আয়ের সীমা দাঁড়াবে 4.5 লাখ টাকায়। নারী ও 65 বছর বা তার বেশি বয়সীদের জন্য আগামী 2 করবর্ষে করমুক্ত সীমা 4,25,000 টাকা প্রস্তাব করা হয়েছে। এটিও পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2030-31 করবর্ষে সর্বোচ্চ 5 লাখ টাকা হবে। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের জন্য শুরুতে 5 লাখ এবং 2030-31 করবর্ষে 5,75,000 টাকা করমুক্ত সীমা প্রস্তাব করা হয়েছে। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা 5,25,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6 লাখ টাকা পর্যন্ত হবে। এখন থেকে সারা বছরই আয়কর রিটার্ন দেওয়া যাবে। তবে প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করের 5% ছাড় মিলবে। দ্বিতীয় প্রান্তিকে কোনো ছাড় বা জরিমানা ছাড়াই স্বাভাবিক কর দেওয়া যাবে। তবে দেরি হলেই গুনতে হবে জরিমানা। মাইশা মালিহা, সময়ের আলো।